জানাজার নামাজের বাংলা নিয়ত। আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে মরহুম ব্যক্তির জন্য দোয়ার উদ্দেশ্যে আদায় করতেছি। জানাজার নামাজের আরবি নিয়ত। আমি জানাজার নামাজের আরবি নিয়ত। নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। মৃত ব্যক্তি যদি নাবালক ছেলে হয় তার ক্ষেত্রে এই দোয়া। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআন। মৃত ব্যক্তি যদি নাবালিকা মেয়ে হয় তার ক্ষেত্রে এই দোয়া। আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুকরান ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআন। মৃত ব্যক্তি যদি বয়স্ক মহিলা বা পুরুষ হয় তার ক্ষেত্রে এই দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহলিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা এতক্ষণ জানাজার নামাজ উপভোগ করেছি। এ পর্যায়ে প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট পাগড়ি প্রধান অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি প্রতিষ্ঠানের শিক্ষার্থী
দুঃখিত, আমরা শিডিউলটা একটু ব্রেক করছি, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা তার পূর্বে পুরস্কার বিতরণীয় যে কার্যক্রম সেটুকু আমরা সম্পূর্ণ করতে চাই। পুরস্কার বিতরণের অনুষ্ঠানের এই পর্যায়ে 2025 সেশনের সর্বশেষ বার্ষিক পরীক্ষায় যারা সফলতার সাথে সবচাইতে ভালো করেছে, প্রত্যেক শ্রেণীর প্রথম 3 জনকেই বাছাই করা হয়েছে। সকল অভিভাবকই এখানে উপস্থিত রয়েছেন। কেউ একটু কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে, আবার কেউ বেশি পেয়ে আজ পুরস্কার গ্রহণ করবে। আমাদের কোনো কোনো ছাত্র পিতামাতার কাছে তার সন্তান আজ সেই দৃশ্যটা হয়তো বা আমরা কেবল প্রথম 3 জনের ক্ষেত্রেই উপভোগ করতে পারবো। সবাই হয়তো বা সেই দৃশ্যটা কিছুটা, আমি বলবো, মন খারাপ হওয়ার কিছু নাই। নতুন বছর নতুনভাবে শুরু করব, নতুনভাবে আত্মপ্রতিজ্ঞা করব। ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করার জন্যই আমরা উৎসাহ প্রদান করছি। আচ্ছা আচ্ছা, আরো প্রোগ্রাম আছে। পাগল হয়ে গেছে জবান দিকে। হ্যাঁ, এই পর্যায়ে 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব গোলাম হোসেন কাদেরী সাহেব। আমি ওনার হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ মাহবুব। তারপরে আসবে 4র্থ থেকে 5ম শ্রেণীতে উত্তীর্ণ দ্বিতীয় স্থান অধিকারী শাখাওয়াত হোসেন বাবর। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। দ্বিতীয় স্থান অবস্থানকারী সফলতার সাথে উত্তীর্ণ শাখাওয়াত হোসেন বাবর পুরস্কার গ্রহণ করবে বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ গোলাম হোসেন কাদেরী সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। তারপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ ইয়াসিন। 4র্থ থেকে 5ম শ্রেণীতে সফলতার সহিত প্রথম স্থানের অধিকারী মোহাম্মদ ইয়াসিন আরাফাত পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। পুরস্কার গ্রহণ করবে বাইতুল আমান মসজিদের সম্মানিত খতিব জনাব গোলাম হোসেন কাদেরী সাহেবের হাত থেকে। এই পর্যায়ে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে সমান করছি পুরস্কার গ্রহণ করবে হালিশহর ট্রাস্ট একাডেমির সম্মানিত খতিব মাওলানা আব্দুল করিম সাহেবের হাত থেকে। তারপরে প্রস্তুত থাকবে দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে সফলতার সাথে উত্তীর্ণ দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ সায়ন।
তারপরে প্রস্তুত থাকবে দ্বিতীয় শ্রেণীতে থেকে তৃতীয় শ্রেণীতে সফলতার সাথে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ আওলাদ। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মোহাম্মদ আওলাদকে পুরস্কার গ্রহণ করবে হালিশহর ট্রাস্ট একাডেমির